দেখুন বানিয়ে নিলাম নতুন ডিজাইনের একটা পাপোশ। অনেকগুলো টুকরো কাপড় নিয়ে আবার বসে গেলাম একটা পাপোশ তৈরি করতে। এই যে এখানে আমি অনেকগুলো কাপড়ের টুকরো একটু লম্বা লম্বা প্রায় ১.৫ হাত ১ হাত করে কেটে রেখেছি। ৩ ইঞ্চি পাশ এরকমটাই। যাক এটা আর এখানে কিন্তু পুরনো একটা বালিশের কভার আর নিচে কিন্তু আরেকটা কাপড়ও দিয়ে দিয়েছি ৩-৪ টা পাশ দিয়ে এরকম করে এটাকে অনেকটা গাঢ় করে নিয়েছি। আর ভিতরে এখানে মধ্যখানে আমি একটা কাপড় বসাবো এইভাবে করে কোনাকুনি। এই যে দেখুন এভাবে বসিয়ে আমি এই দিকটা আগে সেলাই করে নিব। সেলাই করে বসিয়ে দেব। আমি মধ্যখানে কাপড়টা সেলাই করে বসিয়ে দিয়েছি। এখন আমি এই দিকটায় এখান থেকে একটা সেলাই করে কাপড়টা ঠিক এতটুকু আনবো। এদিকে সেলাই দিব। এটা কিন্তু এভাবে নয় উল্টে এরকম করে। এরকম করে সেলাই দিয়ে এতটুকু আনবো আর প্রায় ১ ইঞ্চি খালি রাখবো। মানে গ্যাপ দিব। এদিকটা সেলাই করে হাফ সেলাই করে নিয়েছি। এখন আমি দেখুন কতটুকু গ্যাপ রেখেছি সেটাকে এভাবে উল্টে দিব। উল্টে দিয়ে আবার এদিকটা গ্যাপ থাকবে। এখানে আবার এরকম করে কাপড় দিয়ে আবার সেম এরকম করবে ১ ইঞ্চি গ্যাপ রেখে। আমি ৩ পাশেই সেম ১ ইঞ্চি করে খালি রেখে সেলাই করে নিয়েছি। এবার লাস্টের দিকের এই কাপড়টা আমি এইভাবে করে উল্টে নিব এবং সেম ওই অর্ধেক থেকে এটা পুরোটাই এতটুকু পর্যন্ত সেলাই করে নেব। মানে পুরোটাই রান করে নিব সেলাই। শেষের কাপড়টা কিন্তু আমি পুরোটাই সেলাই করে নিয়েছি। কিন্তু কালো কাপড়ের উপরে সেলাইটা আনিনি। এখন যে কাজটা করব এটাও কিন্তু এই যে এই কাপড়টাও কিন্তু উল্টে দিচ্ছি। আর আমি কিন্তু এইটা থেকে সেলাইটা শুরু করব না। ওইটা থেকে সেলাইটা শুরু করব রানিংটা। এই যে আমি এটা থেকেই রানিং সেলাইটা শুরু করব। কিভাবে দেখাচ্ছি। আমি ঘুরিয়ে দিচ্ছি। গুছিয়ে সেলাই করার জন্য আমি এই কাপড়টা আগে একটু ফিট করে নিয়েছি। আর দেখুন এদিকটা কিন্তু খালি রেখে দিয়েছি, এদিকটা ফিট করিনি। এখানে হাফ সেলাই আছে কারণ এটা কাজে লাগবে। আমি এখানে একটা কাপড় বসিয়ে সেলাই করে নেব। এখানটায় এভাবে সেলাই করে উল্টে দিবে। এরকম করে পুরোটা পূরণ করে নিব। দেখুন এদিকটা কিন্তু আমি পুরোটা সেলাই করে নিয়েছি এরকম করে। এখন এইদিকে যে কাপড়টা তোলা আছে এটা কিন্তু এরকম করে উল্টে সেলাই করে নেব। এই যে এদিকটা। এই দিকটা এরকম করে সেলাই করে এইরকম করে এটা ভরাট করে এরকম পুরোটা ভরাট করে নেব। এই দিকটা কিন্তু সেম একইভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার লাস্টের দিকটা দেখুন আমি এইটার কিন্তু এই দিকটা সেলাই করে এই দিকটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি এইটা এরকম করে সেলাই করব আর এদিকটা ভিতরে এখান থেকে সেলাই করে নিব। নিয়ে তারপর এটা কিন্তু চাপ সেলাই দিয়ে দিব। এরকম করে আমি চারিদিকটায় বলে দিব। এখন এদিকটা কিন্তু এরকম করে সেলাই করে নিয়েছি। লাস্টের দিকটা এখন আমি এটা কিন্তু এই যে মুড়িয়ে এরকম করে একটা চাপ সেলাই করে দিব। তাহলে আমার পাপোশটা রেডি হয়ে যাবে। তারপর আমি এটাকে উল্টে এই যে সাইডের যে এগুলো কেটে নেব। কাটার পর আমি পাইপিং লাগিয়ে দেব। এই যে বানিয়ে নিলাম নতুন ডিজাইনের একটা